আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও অনেক দিন পরে চলে আসছি সরষে খেতে। তো আজকে এক আসিনি, আজকে ভাতিজা আছে নগে ইব্রাহিম, তো ওকে নিয়ে আজকে আসছি সরষে খেতে হাঁটতে আর আপনাদেরকে দেখাতে। তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সরষে ক্ষেত। তো সবাই সাথে থাকুন। অপরূপ সুন্দর যে সেজে আছে সর্ষে ফুল, হলুদ সর্ষে। তো হলুদ সর্ষের মাঝে সর্ষে খেতে আসলে একটি জিনিস কমন দেখা যায় যে শাক তুলতেছে এই যে এখানে। তো সবাই আসবেন, দেখবেন হলুদ শস্যের মায়াবী সৌন্দর্যে ঘুরে যাবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। তো আমরা চলে আসছি শস্যের খেতে হলুদ শস্যের মায়াবী সৌন্দর্য দেখার জন্য। এই তো হলুদ শস্যের অনেক সুন্দর হয়েছে এবার শস্যে, পুরা চক হলুদ। তারা না আসলে বুঝতে পারবেন না আসলে কতটা সৌন্দর্য, অনেক সৌন্দর্য। এখানেও আরেকটা ইব্রাহিম কতটুকু সুন্দর? বেশি সুন্দর এটি। অনেক বেশি সুন্দর। সরষে খেতে এসে কি তোমার ভালো লাগতেছে? হ্যাঁ। ভালো লাগতেছে? 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি, ভালো লাগতেছে। হ্যাঁ সবাইকে আসবো এখানে, হ্যাঁ সবাই চলে আসবেন। অস্থির সর্ষে। তো আসলেও সর্ষের মজা বা ক্ষেত খামারে ঘোরাফেরা করার একটা মজা আছে। যারা গ্রামে থাকে তারাই জানে যে কতটা মজা পাওয়া যায়। আসলেও মুগ্ধ বাতাস, সুন্দর পরিবেশ, মানে অসাধারণ একটা ভিউ হয়। এই অসাধারণ ভিউ ঘুরতে দেখতে খুবই মজা লাগে। বিকেলবেলা হালকা রোদ, হালকা রোদ, অবশ্যই সকালে কুয়াশা ছিল, এখন হালকা হালকা রোদ আছে, খুব সুন্দর। তো সবাই আসবেন, দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো ব্লগে।